আঙ্কেল, আপনার বাসায় গিয়ে ইফতার করা লাগবে না, আপনি আজকে আমাদের সাথে ইফতার করবেন। আপনি এখনো দাঁড়িয়ে রয়েছেন কেন? আপনি এখান থেকে চলে যান। সকালবেলা যখন আমি কাজে বাইরে ছিলাম তখন মেয়েটা কইছিল সন্ধ্যার সময় যাওয়ার সময় ইফতার নিয়ে যাই। দাদু, একজন রোজাদার ব্যক্তিকে যদি আমরা ইফতার করাই তাহলে কি ওইটা খারাপ কাজ? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনি কি অসুস্থ? না গো আম্মা, আমি সারাদিন রোজা রাখছি তো, রোজা রেখে কাজ করছি, এই জন্য শরীরটা একটু ক্লান্ত লাগতেছে। আঙ্কেল, আপনি রোজা রেখে এত কষ্টের কাজ করেন কেন? কি কম মা, কাম না করলে কামু করতে, আমরা যে গরিব মানুষ, আমগো তো খাওয়ান দাওয়ান লাগে। তোমার মতো আমার একটা মেয়ে আছে, নাম কি জানো? মুনতাহা। আর তোমার আন্টিও আছে। যদি কাজ কাম না করি ওরা করতে খাইব। রোজাও কি আর রোজা ছাড়াও কি, সবসময় কষ্ট করা লাগে, কষ্ট করে খাইতে হয়। আঙ্কেল, ইফতারের তো টাইম হয়ে গেছে, আপনি ইফতার করবেন না? ও মা, অন বাড়ি যে ওই যে আমার মেয়ে মুনতাহা আছে না, তোমার আন্টি আছে, নগরলে একসাথে ইফতার করবো। আঙ্কেল, আপনার বাসায় গিয়ে ইফতার করা লাগবে না, আপনি আজকে আমাদের সাথে ইফতার করবেন। না গো আম্মা, আমি বাড়িতে যাই আমার মেয়ের একসাথে ইফতার করবো, আমার মেয়ে আমার লাগে বয়ে থাকবো। আসেন তো। আরে না না, আমি ঘরে যাই ইফতার করবো বাবা। আসো। কাকে নিয়ে আসছো? আর ইনি কে? আব্বু, এনিল আজকে আমাদের সাথে ইফতার করবে। ইফতার করবে মানে আমাদের সাথে? এটা তুমি কি বলো? তুমি যাকে তাকে রাস্তায় পাইবে আর বাড়িতে ফুট করে নিয়ে আসবা? আর আপনি বা কেমন ভাই? একটা পিচ্চি মেয়ে নিয়ে আসছে আর আপনি ফুট করে আইসে পড়ছেন? আসলে ও জোর করছে তাই আমি আসছি, আমি আসতে চাই নাই। ও ছোট মানুষ তো, একটু জোর করছিল, আমি না আসেও পারিনি। আর তাছাড়া আপনার বকাবকি করি না, আমি যাইতে এসেছি। আপনি এখনো দাঁড়িয়ে রয়েছেন কেন? আপনি এখান থেকে চলে যান, তাড়াতাড়ি বের হন। হ্যাঁ বাবা। এখানে আরে বাবা দেখো, রাইসা ছোট মানুষ, ও ডাকছে যে আমাদের বাড়ি ইফতার করার জন্য। আরে বাবা কথাটা শোনো, ও পিচ্চি মানুষ, ওর কথায় উনি ফুট করে আমাদের বাড়িতে আসবো কেন? দাদু, একজন রোজাদার ব্যক্তিকে যদি আমরা ইফতার করাই তাহলে কি ওইটা খারাপ কাজ? না না দাদু, এটা কোনো খারাপ কাজ না, এটা খুব ভালো কাজ। তাহলে আব্বু ওনাকে বকতেছে কেন? ইফতার করলে দোষ কি? মুসলমান হিসাবে একজন আরেকজন ইফতার করাইতে পারে, ও তো ভালো কাজ করছে। দেখুন সাহেব, আপনারা আমার জন্য ঝগড়া করেন না, আমি বাড়িতে যাই ইফতার করবো। মা তুমি ভালো থেকো। না না, তুমি কোথাও যাবে না, তুমি আমাদের সাথে ইফতার করবে। শোনো, হাদিসে আছে রোজাদার ব্যক্তিরে যদি কেউ ইফতার করায়, ওই রোজাদার ব্যক্তির সমান পরিমাণ সওয়াব যে ইফতার করাইবে সেও সমানভাবে পাবে। শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি রোজাদারকে রোজা রেখে ইফতার করায় তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং তার গুনাহ সম্পূর্ণ মাফ হয়ে যাবে। বাবা আসলে আমি বুঝতাম না একজন রোজাদারকে ইফতার করাইলে যে এত ফজিলত, এগুলো আমি জানতাম না বাবা। আর ভাই, আপনি আমাকে মাফ করে দেন, আসেন আপনি আমাদের সাথে ইফতার করবেন। আম্মু, তোমার আঙ্কেলকে নিয়ে ভিতরে যাও। ঠিক আছে আম্মু,
বাবা কাজে যাই, তুমি থাকো, হ্যাঁ দুষ্টুমি করো না। ঠিক আছে আব্বু, সাবধানে যাও, সাবধানে কাজ করো। ঠিক আছে বাবা। আসার সময় তুমি আমার জন্য ইফতার নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি তোমার জন্য ইফতার নিয়ে আসবো। আঙ্কেল, আপনার মন খারাপ কেন? আপনার কি হয়েছে? না মা, কিছু হয় না। কি হয়েছে তোমার? মন খারাপ করে বসে আছো কেন? কোনো সমস্যা? সমস্যা থাকলে আমারে বলো। তোর সামনে রেখে মেয়েটার কথা খুব মনে পড়ছে। সকালবেলা যখন আমি কাজে বাইরে ছিলাম, তখন মেয়েটা কইছিল সন্ধ্যার সময় যাওয়ার সময় ইফতার নিয়ে যেতে। তুমি এখন ইফতার করো, যাওয়ার সময় তোমার মেয়ের জন্য নিয়ে যেও। সত্যি কইতেছেন সাহেব? হ্যাঁ সত্যি বলছি, তুমি আগে ইফতার করো, যাবার সময় তোমার মেয়ের জন্য নিয়ে যেও। الله أكبر এই যে দেখো, ওই যে বলছে না, না কিছু নিয়ে আসার দিকে। চলো, শুরু করো, শুরু করো। الله أكبر الله أكبر